আজকে এক বাঙালির গল্প শোনাই আপনাদের। আজ 26শে জানুয়ারি। গতকাল 25শে জানুয়ারি ভোটাধিকার দিবস পালন করা হলো, কিন্তু আমরা এক বাঙালিকে বিস্মৃতির অতলে তলিয়ে দিয়েছি, কেউ মনে রাখেনি। আজকে সেই গল্পই শোনাবো আপনাদের। আর আমার গল্পটা শুনে আপনারাও বলুন, কমেন্ট করে বলুন যে কি অসাধ্য সাধনটাই না তিনি করেছিলেন। 1947 সাল ভারতবর্ষ স্বাধীন হলো। তারপর প্রিয়াম্বল অনুযায়ী সংবিধানও গৃহীত হলো, দেশ স্বাধীন হলো, রাষ্ট্র গঠন হলো। কিন্তু সরকার সরকার তো করতে হবে, কারণ সংবিধানে বলা হয়েছে গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিক দেশ মানে ভোটাধিকার করতে হবে, কারণ ভোটাধিকার আছে সবার। নির্বাচন কমিশন তৈরি হলো, কিন্তু এই নির্বাচন কমিশনের দায়িত্ব দেওয়া হবে কাকে? কে হবেন ইলেকশন কমিশনার? দায়িত্ব এসে পড়ল সুকুমার সেনের উপর। কে এই সুকুমার সেন? সুকুমার সেন হলেন প্রেসিডেন্সি কলেজ থেকে অঙ্কে গোল্ড মেডেলিস্ট, আইসিএস পরীক্ষায় পাশ, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকেছেন ব্রিটিশ আমলে। ডক্টর বিধানচন্দ্র রায় মারফত জওহরলাল নেহেরু ডেকে পাঠালেন বাংলার সুকুমার সেনকে। বললেন ভোট করতে হবে। সব শুনে মাথা নেড়ে সম্মতি দেন মিস্টার সেন, কিন্তু বলেন তাড়াহুড়ো করলে চলবে না, সময় লাগবে। ঘটনার গুরুত্ব বুঝে জওহরলাল নেহেরু মিস্টার সেনকে কথা দেন যে তার কাজে কোনো রকম হস্তক্ষেপ করা যাবে না এবং করা হবেও না। ব্যাস, শুরু হলো বিরাট বিরাট এক প্রক্রিয়া। ভারতে তখন প্রায় 35 কোটি জনসংখ্যা। ইউনিভার্সাল সাফরেজ অনুযায়ী 21 বছরের ঊর্ধ্বে প্রত্যেক ভারতবাসী ভোট দিতে পারবেন। আমেরিকাতেও কিন্তু প্রথমে তাই ছিল না, এবং 80% বেশি ভারতবর্ষ তখন নিরক্ষর, মানে লিখতে পড়তে অবধি পারেন না। এই বিশাল দেশের 35 কোটি জনসংখ্যার মধ্যে সার্ভে করে কারা 21 বছরের বেশি তাদের নাম লিস্টিং করা, তাদের নাম ভোটার লিস্টে ঢোকানো, একবার বুঝতে পারছেন কি কঠিন কাজ? উপরন্তু তৎকালীন ভারতবর্ষের অধিকাংশ জায়গায় তখন আলো নেই, দেশ সবেমাত্র স্বাধীন হয়েছে, রাস্তা তৈরি হয়নি, বিস্তীর্ণ অঞ্চল খানা খন্দে ভরা, দুঃসহ অবস্থা। উনি গণিতজ্ঞ ছিলেন তো, তাই হাল ছাড়লেন না। বেশ কিছু এফিশিয়েন্ট আইসিএস অফিসারকে নিয়ে একটা কোর টিম তৈরি করলেন। অসংখ্য অস্থায়ী কর্মী নিয়োগ হলো, দলবল নিয়ে নেমে পড়লেন মাঠে, এবং প্রথমে সব থেকে কঠিন কাজটা শুরু করলেন, ভোটার লিস্ট বানানো। কিন্তু তার পরের কঠিন কাজটা কি জানেন? ভোটার লিস্ট তৈরি হওয়ার পরে ওই সময়কার ভারতবাসীকে বোঝানো কিভাবে ভোট দিতে হবে, কেন ভোট দিতে হবে, ভোটের গুরুত্ব কি। এখন আমরা শর্ট ফিল্ম বলি, তখন ভারতবাসীদের বোঝানোর জন্য অনেক ছোট ছোট ফিল্ম বানানো হলো। ভারতের সেই সময়কার বিভিন্ন রাজ্যে কর্মীরা গিয়ে গিয়ে তাঁবু খাটিয়ে ওই বড় পর্দা টানিয়ে ভারতবাসীকে বোঝাতে শুরু করলেন কিভাবে ভোট দিতে হবে। শুধু তাই নয়, ব্যবহার করা হলো অল ইন্ডিয়া রেডিওকে, এবং লাগাতার জোর কদমে চলল প্রচার। কিন্তু সমস্যা অন্য জায়গায়। ভোটার লিস্ট যখন তৈরি হয়ে এলো, দেখা গেল প্রচুর মহিলার নাম এরকম ভাবে এসছে, অমুকের মা, তমুকের বৌদি, অমুকের স্ত্রী। মানে তখনকার মহিলাদের মধ্যে পর্দানসীন ছিলেন অনেকেই, এবং প্রত্যেকে নিজের নাম পরপুরুষের সামনে বলতেন না, অনেকে বলাকে ঠিকও মনে করতেন না, এবং মহিলারা এইভাবেই নিজেদের পরিচয় দিতেন। এই রকম ভাবে প্রায় 27 লক্ষ মহিলার নাম কাটা গেল। অবশেষে তৈরি হলো 17 কোটির কাছাকাছি একটা ভোটার লিস্ট, এবং মাথায় রাখতে হবে তৎকালীন ভারতবর্ষের জনসংখ্যা ছিল 35 কোটির
আশেপাশে, তার মানে হাফের কাছাকাছি কিন্তু তিনি ভোটার লিস্ট তৈরি করে ফেললেন। এখন একটা ছোট প্রোগ্রাম করতে বা ছোট ক্লাব সামলাতে আমরা হিমশিম খেয়ে যাই। ভাবুন, এরকম বিশাল একটা কর্মযজ্ঞ হলো এবং কোনো রেফারেন্স ছাড়া লিস্ট তৈরি হলো, কিন্তু এই 17 কোটি মানুষকে ভোট কেন্দ্রে নিয়ে যেতে হবে। আগেই আপনাদের বলেছি, তৎকালীন ভারতবর্ষের অধিকাংশ জায়গায় আলো নেই, রাস্তাঘাট নেই, এবং ওই রকম দুরবস্থার মধ্যে এই যারা ভোট দেবেন, ভোটদাতাদের নিয়ে যাওয়া ভোট কেন্দ্রে, সেই সঙ্গে ভোট কর্মী জোগাড় করা। এবং আরও একটা ব্যাপার, তখন তো কোনো দলের কাছে সিম্বল নেই। এখন আমরা বলি না, অমুক চিহ্নে ভোট দিন, তমুক ছাপে ছাপ দিন, তখন দলকে সিম্বল দেওয়া হলো। এবং এই প্রত্যেকটা কাজ তিনি করলেন কিন্তু কোনো রকম প্রায়র এক্সপিরিয়েন্স ছাড়াই। সব থেকে মজার কথা জানেন, শুধুমাত্র লোকসভা ভোট হলো না কিন্তু, লোকসভা এবং তৎকালীন রাজ্যগুলোতে অর্থাৎ বিধানসভাতেও একই সঙ্গে ভোট হলো। প্রথম ভোট কোথায় হলো জানেন? হিমাচল প্রদেশে। তার কারণ বরফ পড়ে যাবে, রাস্তা বন্ধ হয়ে যাবে, ভোটদাতারা আর ভোট কেন্দ্রে যেতে পারবেন না। শুধু তাই নয়, একই ব্যালট বক্সে সব প্রার্থীর ভোট জমা হবে না কিন্তু, আলাদা আলাদা প্রার্থীর জন্য আলাদা আলাদা রঙের ব্যালট বক্স, এবং ভোটদাতারা আলাদা আলাদা রঙের ব্যালট বক্সে গিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। 1952 সালে ভারতবর্ষে লোকসভা ও বিধানসভা মিলিয়ে 67 দফায়, মানে 67 ফেজে ভোট সম্পন্ন হলো। 364 সিট পেয়ে, প্রায় 45% কাছাকাছি ভোট পেয়ে প্রথম স্বাধীন ভারতবর্ষের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত প্রধানমন্ত্রী হলেন জওহরলাল নেহেরু। একেবারে ল্যান্ডস্লাইড ভিক্টরি যাকে বলে। দ্বিতীয়, মানে অপোজিশন হয়ে গেল কমিউনিস্ট পার্টি, তারা 16টা সিটের কাছাকাছি পেয়েছিল, 3.5% মতো। এবং তারপরে তৃতীয় স্থানে এলো সোশ্যালিস্ট পার্টি, তারা 10খানা সিট পেয়েছিল, 2-2.5%-এর মতো ভোট পেয়ে। মিস্টার সেন কিন্তু এখানেই থেমে থাকলেন না। এই 1952 সালের ব্যালট বক্স উনি সংরক্ষণ করলেন, এবং 1957 সালের ভারতের যে নির্বাচন, তারও দায়িত্বে ছিলেন মিস্টার সেন। এবং ওই 1952 সালের ব্যালট বক্সেই উনি আবার ভোট করালেন, যার ফলে এই বিপুল পরিমাণ ব্যালট বক্সের টাকা, অর্থাৎ সরকারি টাকা কিন্তু বেঁচে গেল। তার এই অসাধারণ পারদর্শিতার জন্য সুদান সহ আফ্রিকার বিভিন্ন দেশ তাকে নিয়ে গেছে এই ভোটের যোগ বিয়োগ শেখানোর জন্য, ভোট প্রক্রিয়া শেখানোর জন্য। মিস্টার সেন 1954 সালে ভারত সরকারের কাছ থেকে পদ্ম বিভূষণ সম্মানে সম্মানিত হন। শুধু তাই নয়, 1960 সালে ডক্টর বিধানচন্দ্র রায় যখন বর্ধমান ইউনিভার্সিটি করেন, তখন কিন্তু তার ফার্স্ট চ্যান্সেলর হন মিস্টার সেন। এখনো বর্ধমানে জিটি রোড থেকে গোলাপবাগের যে রাস্তা, সেই রাস্তার নামকরণ হয়ে রয়েছে মিস্টার সুকুমার সেনের নামে। সবই কিন্তু তার স্মৃতি বিজড়িত। কিন্তু জানেন কি, মিস্টার সুকুমার সেন এমন একটা পরিবার থেকে বিলং করেছিলেন, তারা 3 ভাই। 3 ভাই কিন্তু যাকে বলে, তার মা ছিলেন একেবারে রত্নগর্ভা। 3 ভাইয়ের 3 দিকেই অসাধারণ পারদর্শিতা। তার আরেক ভাই অশোক সেন, তিনি ছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী এবং বিখ্যাত একজন ব্যারিস্টার। আর ছোট ভাই অমিয় কুমার সেন, বিখ্যাত ডাক্তার। কার চিকিৎসা করেছিলেন জানেন? মৃত্যুশয্যায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চিকিৎসা করেন। এবং অমিয় সেনকে মৃত্যুশয্যায় কবি একটি কবিতার ডিকটেশন দেন, যেটা ডাক্তার অমিয় সেন লিপিবদ্ধ করেন। এবং পরে বিশ্বকবি দেহ রাখার পরে অমিয় কুমার সেন তার সেই লিপিবদ্ধ কবিতা কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামকে ডোনেট করেন। তাহলে বলবো না যে তার মা রত্নগর্ভা ছিলেন? এহেন বিখ্যাত মানুষটি হলেন মিস্টার সুকুমার সেন। আজ 26শে জানুয়ারি এই বিখ্যাত বাঙালি, তার প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম।